আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কাছে এবং দূরে সবাইকে আন্তরিক মোবারকবাদ। আর আমরা আসছি আপনাদের সামনে আরো ভালো কিছু নিয়ে, সামনে আরো আরো ভালো কিছু নিয়ে আসার জন্য প্রচেষ্টা আছে আমাদের। আপনাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব। সবার শুভকামনা নিয়ে শুরু করছি আজকের কথোপকথন। আমরা সংক্ষিপ্ত কিছু শব্দার্থ নিয়ে আলোচনা করব। আশা করি সবার ভালো লাগবে। যদিও ভালো না লাগে, আপনাদের ভালো লাগাটা আমাদের কাম্য। আপনাদের যদি কোথাও ভালো না লাগার কোনো কারণ থাকে, কোনো বিষয় থাকে, সেটা আপনাদের পরামর্শ নিয়ে আমরা পরিবর্তন করবো। আর এই জন্য আপনাদের কমেন্ট করা দরকার। কমেন্ট করবেন অবশ্যই যে এটা কোন জায়গায় কোন সমস্যা হচ্ছে কিনা। কোনো সমস্যা যদি হয়ে থাকে অবশ্যই আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, তাহলে আমরা ওটা চেঞ্জ করার ব্যবস্থা ইনশাল্লাহ করব। আমরা নিজেরা মানুষ বলতে পরিবর্তনশীল। পরিবর্তনকে আমরা ভয় করি না, পরিবর্তন করার জন্য আমরা তৈরি আছি সবসময়। তো যাই হোক, আজকের হচ্ছে আমাদের প্রথম হচ্ছে তোমার নাম কি। এই বিষয়টা খুব জানার জরুরি প্রয়োজন। তোমার নাম কি, এটা বাংলায় বললে আমরা বলতে পারি। ইংলিশ হচ্ছে হোয়াটস ইউর নেম। তো চাইনিজ হবে নি চিয়াও শানমা মিনজি। নি চিয়াও শানমা মিনজি এর অর্থ হচ্ছে, বাংলা হচ্ছে তোমার নাম কি। তারপরে এখন আমি বললাম আমার নাম শাকিল। আমার ক্যামেরাম্যান যেমন শাকিল, আপনাদের সবার সাথে পরিচিত নাই, যদিও আপনারা আগে পরে দেখেছেন। আমরা একের পর এক সবাইকে ক্যামেরার সামনে নিয়ে আসবো, ইনশাল্লাহ সবাইকে পরিচিত করব। তো আমি যদি বলি আমার নাম শাকিল, তখন আমি বলবো ওয়াচিয়াও শাকিল, ওয়াচিয়াও শাকিল। তাহলে আমি বললাম যে আমার নাম শাকিল। তারপরে হচ্ছে তুমি কত বছর বয়স, বা তোমার বয়স কত। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনার বয়স কত বছর, তাহলে বলবো নি তুও তালা, নি তুও তালা, অথবা নি তুও চিওলা, নি তুও নিয়েনলা। এরকম ভাবে বিভিন্ন ভাবে প্রশ্নটা করা যায়। তো আমরা শিখবো হচ্ছে এখানে নি তুও তালা, আপনার বয়স কত। তারপরে আমি বললাম যে আমার বয়স হচ্ছে 24 বছর। যদি আমি বলি যে আমার বয়স হচ্ছে 24 বছর, যদি আমার বয়স 24 না, তো যদি 24 হয় তাহলে আমি বলবো ওয়াদা ওয়াচিনিয়ান। এখন পর্যন্ত ওয়াচিনিয়ান আরশে সে সুয়েলা, আরশে সে সুয়েলা। আরশে সে মানে হচ্ছে 24, সুয়েলা মানে বছরের কথা বলা হয়েছে। আর আসলে আমার বয়স হচ্ছে 38 বছর। তাহলে আমি যদি বলি আমার বয়স হচ্ছে 38 বছর, তাহলে বলবো আমি ওয়াচিনিয়ান সানসে পা সুয়েলা, ওয়াচিনিয়ান সানসে পা সুয়েলা। তাহলে এরপরের প্রশ্ন হচ্ছে তুমি কোন দেশে থাকো, বা কোন দেশ থেকে এসেছো। এখানে প্রশ্নটা হচ্ছে তুমি কোন দেশ থেকে এসেছো। তো এই এটার চাইনিজটা হবে নি লাইজি, নি লাইজি নায়গা গোয়াচি, নি লাইজি নায়গা গোয়াচি। নি লাইজি তুমি এসেছো, নায়গা মানে কোনটা, গোয়াচি মানে দেশকে বলা হয়েছে, দেশকে বোঝানো হয়েছে। গোয়াচি, গোয়া মানে দেশ। তো এখানে প্রশ্নটা হচ্ছে, উত্তরটা হচ্ছে নি, এই প্রশ্ন, এটা হচ্ছে প্রশ্ন, নি লাইজি নায়গা গোয়াচি। তো এখন যদি আমি বলি আমি বাংলাদেশি লোক, আমি বাংলাদেশ থেকে এসেছি, তো উত্তরটা হবে ওয়াশি মানজালা গোয়া রেন, ওয়াশি মানজালা গোয়া রেন। গোয়া মানে দেশকে বলা হচ্ছে, মানজালা মানে বাংলা, মানজালা গোয়া মানে হচ্ছে বাংলাদেশ, রেন মানে হচ্ছে লোক। আমি হলাম বাংলাদেশের লোক। তো এটার প্রশ্নটা এরকম হচ্ছে ওয়াশি মানজালা গোয়া রেন, ওয়াশি মানজালা গোয়া রেন। আমি বাংলাদেশি বা বাংলাদেশের লোক। তুমি কোথায় থাকো, নিচু জায়নালি। এটা চাইনিজ হচ্ছে নিচু জায়নালি। আজকে আমরা ইংলিশ নিয়ে কথা বলছি না, প্রথমে দুই একটা বলছিলাম, এখন আর বলছি না, সময়টা দীর্ঘ হয়ে যাবে। ওই জন্য ইংলিশ নিয়ে ইংলিশ সবারই কম বেশ ধারণা থাকে আছে, আর আমরা পরবর্তীতে ইংলিশ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো
তুমি কোথায় থাকো, এটা হচ্ছে নি চু যায় নালি, নি চু যায় নালি, তুমি কোথায় থাকো। আমি উত্তরে যদি বলি আমি ঢাকায় থাকি, তাহলে বলবো ওয়া চু যায় ঢাকা, ওয়া চু যায় ঢাকা, ওয়া চু যায় ঢাকা, আমি ঢাকায় থাকি। এরপর হচ্ছে তুমি কি কাজ করো, আমরা প্রশ্ন করতে পারি না যে আপনি কি কাজ করেন, তো এটা প্রশ্নটা হচ্ছে তুমি কি কাজ করো। নি জুও সানমা গুনজো, নি জুও তুমি করো, সানমা গুনজো কি কাজ, গুনজো মানে হচ্ছে কাজ, কাজকে বলা হয়েছে নি জুও সানমা গুনজো, এর অর্থ হচ্ছে বাংলা অর্থ তুমি কি কাজ করো। তাহলে তুমি কি কাজ করো এর চাইনিজ হচ্ছে নি জুও সানমা গুনজো। এরপর হচ্ছে আমি কনস্ট্রাকশনে কাজ করি, তাহলে আমি বলবো কি ওয়াজুয়া চিনজো, চিনজো, চিনজো মানে হচ্ছে কনস্ট্রাকশন, গঞ্জো মানে হচ্ছে কাজ, আমি কনস্ট্রাকশনে কাজ করি। ওয়াজুয়া চিনজো গঞ্জো, চিনজো গঞ্জো, চিনজো গঞ্জো মানে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ করি। তারপরে হচ্ছে তুমি চাইনিজ বলতে পারো, তুমি কি চাইনিজ ভাষা বলতে পারো, এই প্রশ্নটা অবশ্যই আমরা জিজ্ঞেস করি বা চাইনিজরা অনেক সময় জিজ্ঞেস করে আমাদেরকে। তো এটা প্রশ্নটা হবে এরকম নি হুই শুয়া চুং ওয়েন মা, নি হুই শুয়া চুং ওয়েন মা, চুং ওয়েন মানে হচ্ছে চায়না ভাষার কথা বলা হয়েছে, চুং ওয়েন মা মানে হচ্ছে চায়না ভাষার কথা। মা শব্দটা সব জায়গায় প্রশ্নবোধক আপনারা জানেন। তো নি হুই শুয়া তুমি কি বলতে পারো, চুং ওয়েন মা চাইনিজ ভাষা, তুমি কি চাইনিজ ভাষা বলতে পারো, এটার চাইনিজটা হচ্ছে নি হুই শুয়া চুং ওয়েন মা। এখন আমি বললাম হ্যাঁ আমি একটু বলতে পারি, তখন আমি বলবো যে ওয়া হুই শুয়া ই টিয়েন চুং ওয়েন, ওয়া হুই শুয়া চুং ওয়েন ই টিয়ান, এরকম বলা যায়। ওয়া হুই শুয়া চুং ওয়েন ই টিয়ান মানে একটু একটু বলতে পারি আমি। ওয়া হুই শুয়া ই টিয়েন চুং ওয়েন, ওয়া হুই শুয়া ই টিয়ান ইংওয়ে, ওয়া হুই শুয়া বা অন্যান্য ভাষার প্রতি আপনারা যেগুলা আপনাদের ইয়াতে আছে আপনারা তৈরি করে নিতে পারেন, এই ভাষার প্রতি নামের প্রতি আর কি মিল রেখে শব্দগুলা মিল থাকলেই আপনার প্রশ্নটার উত্তরটা হয়ে যাবে। তো তারপরে হচ্ছে তোমার সাথে দেখা করে ভালো লাগলো, বিষয়টা আমরা সবসময় উল্লেখ করি বা অনেক জায়গায় উল্লেখ করিও না। এটার ইয়া হচ্ছে হ্যানকাওশিন রেনশি নি, হ্যানকাওশিন রেনশি নি, কথা হচ্ছে তোমার সাথে দেখা করে ভালো লাগলো, এটা বাংলা যেটা আর কি। নাইস টু মিট ইউ আমরা ইংলিশে অনেক সময় শর্টকাটে অনেকেই বলি অনেকেই বলি না, আর বাংলাতে অবশ্যই আমরা অভ্যস্ত না এটা, এই বিষয়টা এই শব্দটা উচ্চারণ করা মানে খুবই কম উচ্চারণ করা হয় আলটিমেটলি। তো আমাদের উচিত হলো সব জায়গায় এই কথাগুলো উচ্চারণ করা, আনকমন যে কথাগুলো আছে এগুলো উচ্চারণ করলে আমাদের কথাগুলোর আগ্রহগুলো আরো ইনশাল্লাহ বাড়বে। সবার প্রতি এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো বিদায় নেব ইনশাল্লাহ। তো আপনাদের সবার প্রতি শুভকামনা রইল আমার। লাস্ট শব্দটা আবার বলছি, এটার নাম হচ্ছে হ্যানকাওশিন রেনশিনি, নাম না শব্দটা হয় এরকম হ্যানকাওশিন রেনশিনি। আপনার সাথে কথা হয় আমার ভালো লাগলো, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো, এরকম ইয়া হলে পরে আমাদের ইয়েগুলাটা ভালো হবে, হ্যানকাওশিন রেনশিনি। ধন্যবাদ সবাইকে, সবার শুভকামনা নিয়ে নিচ্ছি বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।